আজকের গুলশানকে দেখে কেউই বুঝতে পারবে না এই ঝলমলে ব্যস্ত বিলাসী এলাকার জন্ম হয়েছে এক অচেনা নিরিবিলি প্রায় জনশূন্য গ্রাম থেকে। যে গ্রামটি একসময় পরিচিত ছিল ভোলা গ্রাম নামে। উঁচু অট্টালিকা, দূতাবাসের সারি, ব্যয়বহুল গাড়ির শব্দ কিছুই ছিল না সেখানে। ছিল শুধু আনমনা নীরবতা, গাছপালার ছায়া আর ভোলা দ্বীপ থেকে আসা পরিশ্রমী মানুষের স্বপ্ন। আজকের ঢাকার সবচেয়ে দামি জমির নিচে লুকিয়ে আছে এক হারানো গ্রামের ইতিহাস, যেটি খুব কম মানুষই জানে। ১৯৬১ সালের আগ পর্যন্ত গুলশান ছিল ঢাকার সীমানার বাইরে এক সরল গ্রামীণ জনপদ। ভোলা জেলার মানুষ এখানে এসে জমি চাষ করত, মাছ ধরত, অস্তিত্ব খুঁজে নিত। তাদের টিনের ঘর, ঝুপড়ি, পুকুর আর ধান ক্ষেতের মাঝে ছিল মাত্র দুটি স্থাপনা: ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ভোলা জামে মসজিদ আর ১৯২৫ সালের একটি প্রাথমিক স্কুল। এই দুটি স্মৃতি ছাড়া গুলশানে তখন আর আধুনিক কোনো চিহ্নই ছিল না। এ ছিল সেই সময় যখন রাতে শেয়ালের ডাক আর বনের অন্ধকারই ছিল এই এলাকার একমাত্র পরিচয়। ৬০-এর দশকে ঢাকার ধনাঢ্য শৌখিন মানুষের নজরে আসে এই নিরিবিলি অঞ্চলটি। শান্ত পরিবেশ, খোলা আকাশ, লেকের ধারে হাওয়ার স্রোত, সব মিলিয়ে এটি দ্রুতই হয়ে ওঠে তাদের স্বপ্নের জায়গা। আর সেই সুযোগেই শুরু হয় ভোলা গ্রামের ভাগ্যবদলের খেলা। পাকিস্তানি শাসক গোষ্ঠীও সিদ্ধান্ত নেয় এখানে গড়ে তোলা হবে করাচির নামকরা গুলশান এলাকার মতো একটি আধুনিক উপশহর। তাই নতুন নাম দেওয়া হয় গুলশান, যার অর্থ ফুলের বাগান।